আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ আমরা পাঠ করি, যা লেখা আছে লুক লিখিত সুসমাচার 21 অধ্যায় 29 পদ থেকে 38 পদ। লুক লিখিত সুসমাচার 21 অধ্যায় 29 পদ থেকে 38 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর তিনি তাদের একটি দৃষ্টান্ত বললেন, ডুমুর গাছ ও অন্য সমস্ত গাছ দেখো, সেগুলি যখন পল্লবিত হয় তখন তা দেখে তোমরা নিজেরাই বুঝতে পারো যে এখন গ্রীষ্মকাল সন্নিকট। সেইরূপ তোমরাও যখন এই সকল ঘটছে দেখবে তখন জানবে ঈশ্বরের রাজ্য সন্নিকট। আমি তোমাদের সত্য বলছি, যে পর্যন্ত সমস্ত সিদ্ধ না হইবে সেই পর্যন্ত এই কালের লোকদের লোভ হবে না। আকাশের ও পৃথিবীর লোভ হবে, কিন্তু আমার বাক্যের কখনো লোভ হবে না। কিন্তু নিজেদের বিষয়ে সাবধান থেকো, পাছে ভোগপীড়ায় ও মত্ততায় এবং জীবিকার চিন্তায় তোমাদের হৃদয় ভারগ্রস্ত হয়, আর সেই দিন হঠাৎ ফাঁদের ন্যায় তোমাদের উপরে এসে পড়ে। কারণ সেই দিন সমস্ত পৃথিবীতে বসবাসকারী সকলের উপরে উপস্থিত হবে। কিন্তু তোমরা সব সময় জেগে থেকো এবং প্রার্থনা করো, যেন এই যে সকল ঘটনা হবে তা এড়াতে পারো এবং মনুষ্যপুত্রের সামনে দাঁড়াতে শক্তিমান হও। আর তিনি প্রতিদিন ধর্মধামে উপদেশ দিতেন এবং প্রতি রাতে বাইরে গিয়ে জৈতুন নামক পর্বতে অবস্থিতি করিতেন, আর সমস্ত লোক তার কথা শুনবার জন্য প্রত্যুষে ধর্মধামে তার কাছে আসত। আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, আজ তুমি তোমার গৃহে তোমার সন্তান আমাদেরকে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছ। প্রভু, আমাদের নিজেদের কোনো যোগ্যতায় নয়, সবটাই তোমার অনুগ্রহে আমরা বেঁচে আছি, তোমার সন্তান হয়ে তোমার গৌরব প্রশংসা করার সুযোগ পেয়েছি, এবং আজ তোমার গৃহে তুমি আমাদেরকে মিলিত করেছ তোমার আরাধনা স্তব স্তুতি করার জন্য। প্রভু, এই যে বিশেষ আশীর্বাদ তুমি আমাদের প্রতি করেছ তা উপভোগ করতে, বিশেষ করে প্রভু আজ এই মুহূর্তে তুমি আমাদেরকে যে বাক্য দিয়েছ লুক লিখিত সুসমাচার 21 অধ্যায় 29 থেকে 38 পদ, যেখানে প্রভু তুমি তোমার শিষ্য তথা আজ আমাদেরকে তোমার দ্বিতীয় আগমনের সেই দিনের জন্য সর্বদা প্রস্তুত থাকতে বলেছ। প্রভু, আশীর্বাদ করো। সেই বাক্য কেবল পাঠ করা বা অধ্যয়ন করা নয়, সেই বাক্যের নিগুড় তত্ত্ব উপলব্ধি করে তোমার সেই আদেশ পালনকারী যেন আমরা প্রত্যেকে হয়ে উঠতে পারি, সেই আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, আমরা সর্বদা তোমার আগমনের জন্য যেন প্রস্তুত থাকি, সেই আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। আমরা বসবো। আমরা কয়েক সপ্তাহ ধরে লুক লিখিত সুসমাচার 21 অধ্যায় 5 থেকে 36 পদে যিশুর যে জৈতুন পাহাড়ের ধর্মোপদেশ আছে তা থেকে শিখছি। আর যিশুর এই জৈতুন পর্বতে ধর্মোপদেশ বা অলিভেট ডিসকোর্স শুধুমাত্র লুকের সুসমাচারে নয়, সমদর্শী সুসমাচার, মথি লিখিত সুসমাচার 24 অধ্যায় এবং মার্ক লিখিত সুসমাচার 13 অধ্যায়ও আমরা পেয়ে থাকি। আজ আমরা যিশুর এই উপদেশের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। শেষ অংশ অর্থাৎ 21 অধ্যায় 29 থেকে 38 পদ পাঠ করেছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যিশু তার শিষ্যদেরকে তার দ্বিতীয় আগমন তথা ঈশ্বরের রাজ্যের চূড়ান্ত আত্মপ্রকাশ
যে সন্নিকট তা বলেছেন। আর সেই কারণে বিশ্বাসী আমাদেরকে তিনি সদা সর্বদা প্রস্তুত থাকতে বলেছেন। তাই আসুন আজ আমরা এই লুক 21 অধ্যায় 29 থেকে 38 পদকে ভিত্তি করে যিশুর দ্বিতীয় আগমনের জন্য আমরা কিভাবে প্রস্তুত থাকব সদা সর্বদা, তা 3 ধাপে উপলব্ধি করি। প্রথম ধাপে আমরা দেখব সেই দিনের আগমন সন্নিকট, যা যিশু 29 থেকে 33 পদে বর্ণনা করেছেন। দ্বিতীয় ধাপে আমরা দেখব সেই দিনের অপেক্ষায় প্রতিবন্ধকতা, অর্থাৎ সেই দিনের জন্য যখন আমরা অপেক্ষারত থাকব তখন কিভাবে আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হব সে বিষয়ে যিশু আগে থেকেই আমাদেরকে জানিয়েছেন 34 এবং 35 পদে। এবং শেষ ধাপে আমরা দেখব সেই দিনের জন্য প্রস্তুতি, অর্থাৎ আমরা কিভাবে প্রস্তুতি নেব। আসুন প্রথম ধাপ, সেই দিনের আগমন সন্নিকট। যিশু বলছেন তার দ্বিতীয় আগমনের দিন সন্নিকট। এর আগে আমরা দেখেছি যে যিশু শিষ্যরা যখন সেই জেরুসালেম মন্দির দেখেছিল, তার প্রকাণ্ড আকার আর তার সৌন্দর্য মুগ্ধ হয়েছিল, তখন যিশু 21 অধ্যায় 6 পদে বলেছিলেন, কিন্তু এই মন্দিরের ধ্বংস আসন্ন। আর তা শুনে শিষ্যরা তাকে প্রশ্ন করেছিল, প্রভু কখন তা ঘটবে? আর তাদের চিন্তায় জেরুসালেম মন্দির ধ্বংস হওয়া মানে কি? পৃথিবীর শেষ। তাহলে সেই পৃথিবীর শেষের কি কি চিহ্ন আছে, বা কালের চিহ্ন কি কি? আর তখন যিশু অবশিষ্টাংশে এই উপদেশে তিনি কালের বিভিন্ন চিহ্নকে আমাদের কাছে তুলে ধরেছেন। প্রথমে আমরা দেখেছিলাম 8 পদে তিনি বলেছিলেন তার দ্বিতীয় আগমনের পূর্বে বা কালের চিহ্ন হিসাবে আসবে তার নামে বিভিন্ন মানুষদেরকে বিপথে পরিচালিত করবে, ভ্রান্ত করবে। তারপরে আমরা দেখেছিলাম 9 থেকে 11 পদে তিনি যুদ্ধ, ভূমিকম্প, দুর্ভিক্ষ, মহামারীর কথা বলেছেন। তারপরে আমরা দেখেছিলাম 12 থেকে 19 পদে তাড়নার কথা বলেছেন, একাধারে সরকারি তাড়না আবার ব্যক্তিগত তাড়না। চতুর্থতে আমরা দেখেছিলাম জেরুসালেম নগর ধ্বংস হবে জেরুসালেম মন্দির ধ্বংস হওয়ার পূর্বে, যা 20 থেকে 24 পদে বর্ণনা করা হয়েছে। আর গত সপ্তাহে আমরা দেখেছি এই সমস্ত ঘটনার পর শেষে তিনি কিভাবে আসবেন, যুগান্তে যে ঘটনার কথা, তিনি আসবেন কিভাবে বলেছেন, পরাক্রম ও মহাপ্রতাপ সহকারে মেঘ যোগে, এবং তখন আমরা চূড়ান্ত মুক্তি লাভ করব, যে বিষয়ে আমরা শিখেছি শুধু আত্মার মুক্তি নয়, আমাদের শরীরও মুক্তি পাবে। এখন এই সমস্ত চিহ্ন যে শেষ পর্যন্ত যিশুর দ্বিতীয় আগমনকে তথা ঈশ্বরের রাজ্যের চূড়ান্ত আত্মপ্রকাশকে নির্দেশ এবং নিশ্চিত করে, তা তার শিষ্যদেরকে উপলব্ধি করতে তিনি তাদেরকে একটি সহজ উদাহরণ দিয়েছেন। ডুমুর গাছ বা তার ন্যায় অন্যান্য ফলের গাছের উদাহরণ, যেটা আমরা আজ পাঠ করেছি 29 থেকে 31 পদে। আরেকবার দেখি 29 পদ। প্রভু বলছেন, আর তিনি তাদের বললেন একটি দৃষ্টান্ত, কি? ডুমুর গাছ ও অন্য সমস্ত গাছ দেখো, সেগুলি যখন পল্লবিত হয় তখন তা দেখে তোমরা নিজেরাই বুঝতে পারো যে এখন গ্রীষ্মকাল সন্নিকট। সেইরূপ তোমরাও যখন এই সকল ঘটনা ঘটছে দেখবে, তখন জানবে ঈশ্বরের রাজ্য সন্নিকট। গাছপালার সঙ্গে নিশ্চয়ই আমাদের সামান্য পরিচয় আছে। গাছের বাগান না থাকলেও অন্তত টবে গাছ আমরা রোপণ করে থাকি। আর সেখানে দেখতে পাই ডুমুর গাছ বা যে কোনো ফলের গাছ বা ফুলের গাছ, তাদের শাখার কোনো ডগায় যখন রস জমতে শুরু করে সেটা একটু নরম হয়ে যায়, কোমল হয়ে যায়। আর আমরা তখন একটু
ফুলে ওঠে, আর তখন বুঝতে পারি কি এখানে নতুন পাতা গজাতে শুরুছে। অর্থাৎ শুধু একটা নয়, আরো পাতা এখানে গজাবে। এখন এই ঘটনা যখন ডুমুর গাছের প্রতি ঘটে, কিংবা ডুমুর গাছের ন্যায় কোনো ফলের গাছ বা ফুলের গাছের প্রতি ঘটে, বিশেষ করে ফলের গাছের ক্ষেত্রে ডুমুর গাছের ন্যায়, তখন ইসরায়েল দেশের সমস্ত মানুষ উপলব্ধি করে কি গ্রীষ্মকাল আসতে চলেছে। আমাদের দেশে ডুমুর গাছ খুব একটা চোখে পড়ে না, আম গাছ খুবই সহজেই চোখে পড়ে, তাই তো? আর আমাদের দেশে আমরা যখন দেখি আমের গাছে মুকুল ধরেছে, তখনই আমরা বুঝতে পারি কি এবারে গ্রীষ্মকাল আসতে চলেছে, আর মে জুন মাসে আমরা পাকা আম খাবো। এখন যিশু বলছেন যে ঠিক একইভাবে যিশুর দ্বিতীয় আগমনের পূর্বে যে সমস্ত ঘটনার কথা ঠিক আগের কয়েকটি পদে যিশু বর্ণনা করেছেন, সেই সমস্ত ঘটনা যখন বাস্তবে ঘটবে, তখন যে সমস্ত বিশ্বাসী পৃথিবীর মাটিতে বসবাস করবে, তারা যেন উপলব্ধি করে কি ঈশ্বরের রাজ্যের চূড়ান্ত আত্মপ্রকাশ গ্রীষ্মকালের ন্যায় সন্নিকট। আমি বারবার যে কথাটা বলছি, ঈশ্বরের রাজ্যের চূড়ান্ত আত্মপ্রকাশ, তখন তার অর্থ কি? যিশু যখন প্রথমবারের জন্য এই পৃথিবীর মাটিতে এসেছিলেন, তখন ইতিমধ্যে ঈশ্বরের রাজ্য আমাদের মধ্যে ইনাগুরেশন বা শুভ সূচনা হয়ে গেছে। ইতিমধ্যে বিশ্বাসী আমরা সেই রাজ্যে প্রবেশ করেছি, কিন্তু সেই রাজ্যের সম্পূর্ণ চূড়ান্ত আকার কিন্তু আমরা দেখতে পাইনি। সেই চূড়ান্ত আকার বা চূড়ান্ত আত্মপ্রকাশ ঘটবে যখন যিশুর দ্বিতীয় আগমন হবে, যার অর্থ নতুন আকাশ ও নতুন পৃথিবীতে খ্রিস্টের রাজত্ব শুরু হবে। আর যিশু বলছেন, আমি যে সমস্ত কথা আমার দ্বিতীয় আগমনের পূর্বে ঘটার কথা বলেছি, সেগুলো যখন ঘটবে, তোমরা যখন দেখবে, যারা বেঁচে থাকবে, তোমরা জানবে আমার সেই দ্বিতীয় আগমন তথা ঈশ্বরের রাজ্যের চূড়ান্ত আত্মপ্রকাশ খুবই সন্নিকট। এখন যে সমস্ত ঘটনার কথা তিনি বলেছেন, যেগুলো তার দ্বিতীয় আগমনের পূর্বে ঘটবে, কোনগুলো কাছেই আমরা দেখেছিলাম, গত সপ্তাহে আমরা শিখেছিলাম 25 এবং 26 পদ। আর সূর্যে, চন্দ্রে, নক্ষত্র মণ্ডলীতে নানা চিহ্ন প্রকাশ পাবে, এবং পৃথিবীতে জাতি সকলের ক্লেশ হবে, তারা সমুদ্রের ও তরঙ্গের গর্জনে উদ্বিগ্ন হবে, ভয়ে এবং ভূমণ্ডলে যা যা ঘটবে তার আশঙ্কায় মানুষের প্রাণ উড়ে যাবে, কারণ আকাশমণ্ডলের পরাক্রম সকল বিচলিত হবে। এখন যিশু তো ইতিমধ্যেই বলেছেন তার দ্বিতীয় আগমনের পূর্বে এই সমস্ত ঘটনা ঘটবে। আবার তিনি এখানে জোর দিয়ে শিষ্যদেরকে স্পষ্টভাবে বলছেন যে ঈশ্বরের রাজ্যের আগমন তথা চূড়ান্ত আত্মপ্রকাশের পূর্বে এগুলো ঘটবেই ঘটবে। এইভাবে আলাদা করে জোর দেওয়ার কি কারণ ছিল? যতদূর সম্ভব যিশু জানতেন এই ঈশ্বরের রাজ্যের আগমন বা চূড়ান্ত আত্মপ্রকাশ সম্বন্ধে শিষ্যদের মধ্যে আর 5 জন ইহুদিদের মতো ভুল চিন্তা বা ধারণা ছিল। কারণ ইসরায়েল জাতি সেই সময় একজন রাজনৈতিক নেতাকে খ্রিস্ট হিসাবে আকাঙ্ক্ষা করছিল, যিনি কিনা তাদেরকে রোমীয় পরাধীনতা থেকে উদ্ধার করে স্বাধীনতা দেবেন। আর অনেক ইহুদিদের মতো সেই শিষ্যরাও যীশু খ্রিস্টের মধ্যে তার সম্ভাবনাকে দেখতে পেয়েছিল। আর তাই তাদের চিন্তায় তারা আশা করেছিল যে যিশু যেন দেরি না করে এই পৃথিবীতে তৎক্ষণাৎ তার রাজত্ব শুরু করেন। কিন্তু যিশু তাদেরকে প্রথমে এই সমস্ত ঘটনা ঘটার কথা বলছেন, সেগুলি যখন ঘটবে তখন বিশ্বাসীরা জানবে যে ঈশ্বরের রাজ্যের চূড়ান্ত প্রকাশ বা তার দ্বিতীয় আগমন সন্নিকট, অর্থাৎ এখন নয়। এখন এই ঈশ্বরের রাজ্যের চূড়ান্ত প্রকাশ কখন ঘটবে সে সম্বন্ধে
শিষ্যদের তথা বিশ্বাসী আমাদের মনে যেন কোনো ভুল না থাকে, কোনো ভুল চিন্তা না থাকে, তা আরো স্পষ্ট করে বা পরিষ্কার করে বলতে 32 পদে তিনি কি বলেছেন? তিনি বলছেন, আমি তোমাদের সত্য বলছি, যে পর্যন্ত সমস্ত সিদ্ধ না হবে সেই পর্যন্ত এই কালের লোকদের লোভ হবে না। এখানে একটু আগে যিনি যে কথা বলেছিলেন যে এই সমস্ত চিহ্ন, তখন কিন্তু তার দ্বিতীয় আগমনের পূর্বে, ঠিক পূর্বে যে সমস্ত চিহ্ন, যেটা 25 এবং 26 পদে কথা তিনি উল্লেখ করেছেন, কিন্তু এখানে যখন 32 পদে তিনি বলছেন যে পর্যন্ত সমস্ত সিদ্ধ না হবে, এখানে সমস্ত সিদ্ধ না হবে মানে সেই 6 পদ থেকে শুরু করেছেন যে সমস্ত কথা তিনি বলেছেন, সেই সমস্ত বিষয় সিদ্ধ না হবে সেই পর্যন্ত যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনও ঘটবে না, বা ঈশ্বরের রাজ্যের চূড়ান্ত আত্মপ্রকাশও ঘটবে না, সঙ্গে সঙ্গে এই কালের লোকদের লোভ হবে না। অর্থাৎ সহজ কথায় যে সমস্ত ঘটনার কথা যিশু 6 থেকে 31 পদে বর্ণনা করেছেন, সেই সমস্ত ঘটার দিন পর্যন্ত এই কালের লোকদের অস্তিত্ব লোপ পাবে না। আমরা চিন্তায় পড়ে গেছি। যিশু এই কথা কতদিন আগে বলেছিলেন? আজ থেকে 2000 বছর আগে। আর সেই সময়, সেই কালে যারা বাস করত, 2000 বছর ধরে তারা কি বেঁচে আছে? কেন? যিশুর তো দ্বিতীয় আগমন ঘটেনি। সেই কারণে যিশু যে বলছেন এই কালের লোক, ইংরেজিতে দিস জেনারেশন, বলতে কাদের নির্দেশ করেছে? এখন এ বিষয়ে ঈশ্বরতাত্ত্বিকদের বা খ্রিস্টীয় শিক্ষকদের বিভিন্ন উত্তর আছে, তবুও সব থেকে উপযুক্ত উত্তর হলো এই কালের লোকদের দ্বারা যিশু কাদেরকে? ইহুদি জাতিকে নির্দেশ করেছেন। এবং বাইবেলের বিভিন্ন স্থানে, পুরাতন নিয়ম এবং নতুন নিয়মে, এই কালের লোকদের মাধ্যমে যে ইহুদিদেরকে বা ইসরায়েলকে নির্দেশ করা হয়েছে, তার বিভিন্ন নির্দেশনা বা বিভিন্ন উদাহরণ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। ধরি একটা উদাহরণ, গীত সংহিতা 78 অধ্যায় 8 পদ। সেখানে গীত রচক কি বলেছেন আমরা একটু পাঠ করে দেখি তো। 78 অধ্যায় 8 পদ, সেখানে বলা হয়েছে, কোথায় গেল? আমি ঠিক দেখছি তো। যেন আপন পিতৃপুরুষদের ন্যায় না হয়, যারা অবাধ্য ও বিদ্রোহী বংশ ছিল, সেই বংশ আপনাদের চিত্ত স্থির করে নাই, তাদের আত্মা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল না। মথি আমরা 11 অধ্যায় দেখি তো। মথি 11 অধ্যায় 16 পদ দেখি। বলা হয়েছে, আমি কাহার সহিত এই কালের লোকদের তুলনা দিব? তাহারা এমন বালকদের তুল্য, যারা বাজারে বসিয়া আপনাদের সঙ্গীগণকে ডাকিয়া বলে, এই কালের লোকদের। এখন যদি আমরা একটু ভালো করে চিন্তা করি, তাহলে দেখতে পাই এই সমস্ত পদে, এছাড়াও আমরা দেখতে পাই 12 অধ্যায়, মথি 12 অধ্যায় 39 পদে, 23 অধ্যায় 36 পদে, লুক 11 অধ্যায় 50-51 পদে, বিভিন্ন পদে এই কালের লোকদের দ্বারা ঈশ্বর ইহুদি জাতিকে নির্দেশ করেছেন। আর এখানে যিশু যে কথা বলতে চাইছেন তা হলো, যে সত্য তিনি ঘোষণা করেছেন তা হলো
যে সমস্ত ঘটনার কথা বলছেন, জেরুসালেম নগরী ও মন্দির ধ্বংস হওয়া থেকে শুরু করে তার দ্বিতীয় আগমন পর্যন্ত সেই সমস্ত ঘটনা না ঘটা পর্যন্ত পৃথিবী থেকে ইহুদিদের অস্তিত্ব লোপ পাবে না। এর অর্থ কি? যে ইহুদিরা ঈশ্বরের মনোনীত জাতি হয়ে কত সুযোগ সুবিধা ভোগ করেছে, তবু তারাই তাদের মসীহকে চিনতে ব্যর্থ হয়েছে, তাদের মসীহকে বর্জন করেছে, সেই মসীহকে তারা ক্রুশবিদ্ধ করতে চলেছে। আর তাই জাতি হিসাবে তাদের অস্তিত্বের বিলুপ্তি আশা করাটাই স্বাভাবিক। কিন্তু তা হবে না। তার পরিবর্তে তাদের অস্তিত্ব ক্রমশ বজায় থাকবে এবং প্রতিটি যুগে তাদের মধ্যে যারা অবশিষ্টাংশ, তারা ইহুদিদের মধ্যে যারা বিশ্বাসী, তাদের সঙ্গে একসঙ্গে যিশুতে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ পাবে। সহজ কথায়, যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত ইহুদিরাও অন্য সমস্ত জাতির লোকদের ন্যায় ঈশ্বরের রাজ্যে ক্রমশ প্রবেশ করার সুযোগ পাবে। তাই এই সত্যের উপর জোর দিতে যিশু এই কথাটা কি বলে শুরু করেছেন? আমি তোমাদের সত্য বলছি। আর বিষয়টাকে একটু পরিষ্কার করে বোঝার জন্য বাস্তব দৃষ্টিকোণ থেকে চিন্তা করি। এর আগে এই ইহুদি জাতির প্রতি কি কি ঘটতে চলেছে যিশু এখানে বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করেছেন যে কিভাবে তারা ধ্বংস হবে, উচ্ছিন্ন হবে, তারা বন্দি দশা ভোগ করতে বাধ্য হবে, তারা তাদের দেশ, তাদের ভাষা হারাবে, তারা ছড়িয়ে পড়বে পৃথিবীর সর্বত্র। কিন্তু তাহলে যিশুর শিষ্য ইহুদিরা কি প্রশ্ন করবে? কিন্তু পুরাতন নিয়মে আমাদের কি শিক্ষা দেওয়া হয়েছে? এই জাতির পুনরুদ্ধার সম্বন্ধে কি ভাববাণী করা হয়নি? সেই সমস্ত ভাববাণীর কি হবে? আমাদের প্রভু এখানে সেই প্রশ্নেরই উত্তর দিচ্ছেন কি প্রতিটি যুগে সেই ইহুদিদের মধ্যে অবশিষ্টাংশ উদ্ধার পাবে, তারা বিলুপ্ত হবে না। সহজ কথায়, তারা ধরাশায়ী হবে ঠিক কথা, কিন্তু তারা কখনো সম্পূর্ণ ধ্বংস হবে না। তারা ছড়িয়ে পড়বে কিন্তু পুনরায় ফিরে আসবে। পৃথিবীর ইতিহাস হলো এর সাক্ষী। এই ইহুদি জাতির প্রতি শয়তান বারংবার তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য বিভিন্ন চেষ্টা চালিয়েছে, কিন্তু সফল হয়নি। ইসরায়েল জাতি আজও একইভাবে তাদের পার্থক্য এবং বৈশিষ্ট্য বজায় রেখেছে। তারা তাদের দেশ, তাদের ভাষা যদিও হারিয়েছিল, কিন্তু 1948 সালের 15ই মে ইসরায়েল পুনরায় স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। কিন্তু ইসরায়েল যদিও ফিরে এসেছে তাদের দেশে এবং স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে ঠিক কথা, কিন্তু যিশু এখানে কি বলছেন? এই সমস্ত সিদ্ধ না হলে, তারা শুধু ফিরে এসেছে, তার মাধ্যমে কিন্তু সমস্ত সিদ্ধ হয়নি। আর তাই সমস্ত সিদ্ধ হয়নি বলে যিশুর দ্বিতীয় আগমনও এখনো ঘটেনি। ঈশ্বরের রাজ্যে অন্য জাতির লোকদের সঙ্গে ইসরায়েলের অবশিষ্টাংশ এখনো প্রবেশ করার সুযোগ পেয়েছে। এই শাস্ত্রাংশেরই সমান্তরাল শাস্ত্রাংশ আমরা মথি 24 অধ্যায় 14 পদে পাই, যেখানে যিশু বলেছেন সমস্ত জাতির কাছে সাক্ষ্য দেওয়ার জন্য রাজ্যের এই সুসমাচার প্রচার করা যাবে, আর তখন শেষ উপস্থিত হবে। এর অর্থ কি? পৃথিবীর সমস্ত লোকগোষ্ঠীর কাছে সুসমাচার প্রচারিত হওয়ার পরেই কেবল যিশু ফিরে আসবেন।
তাই আজ আমাদের দায়িত্ব ইহুদি জাতি সহ সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচার করা। আর যিশু এই কথাগুলো বলছেন সামান্য কথা নয়, বা বলছেন তা পূর্ণ হলেও হতে পারে, না হলেও না হতে পারে, এমনটি নয়। তার যে কথা কতখানি সত্য তা তিনি 33 পদে একটি রাজকীয় বিবৃতির দ্বারা প্রকাশ করেছেন। 33 পদে তিনি কি বলছেন? আকাশের ও পৃথিবীর লোভ হবে, কিন্তু আমার বাক্যের লোভ হবে না। মানুষ আমরা যখন আকাশকে দেখি, আমাদের পৃথিবীকে দেখি, বিশেষ করে তার বৃহৎ আকারকে দেখি, তখন আমাদের মনে চিন্তা হতে পারে এরা চিরকাল থাকবে। কিন্তু যিশু বলছেন না, এরাও হলো ক্ষণস্থায়ী। তাদেরকে আজ আমরা যেমনটি দেখছি, যিশুর দ্বিতীয় আগমনে তারা তেমনটি থাকবে না, তারা পাল্টাবে। কিন্তু যিশুর কথা তথা ঈশ্বরের বাক্য অনন্তকাল থাকবে, তার কখনো লোভ হবে না। একই কথা আমরা যিশাইয় 40 অধ্যায় 8 পদে পাই। তৃণ শুষ্ক হয়ে যায়, পুষ্প ম্লান হয়ে যায়, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকবে। ঈশ্বরের রাজ্যের আগমন এমন সন্নিকট জেনে এবং ঈশ্বরের রাজ্যের আগমনের পূর্বে এই সমস্ত ঘটনা ঘটার কথা অবগত হয়ে বিশ্বাসী আমরা আমাদের জীবন কেমন ভাবে যাপন করব? প্রভু যখন আমাদেরকে বলছেন তার আগমন সন্নিকট এবং তার আগমনের পূর্বে এই সমস্ত ঘটনা ঘটবে, তখন আমাদের কেমন জীবন যাপন করা উচিত? প্রথমত, আমাদের চারপাশে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে তাদেরকে যত্ন সহকারে আমাদেরকে লক্ষ্য করতে হবে। ঘটার জন্য ঘটেছে, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এমনটি নয়। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। সেটা রাজনৈতিক ঘটনা হতে পারে, সামাজিক ঘটনা হতে পারে, অর্থনৈতিক ঘটনা হতে পারে। কিন্তু এর অর্থ এই নয় আমাদের প্রত্যেককে রাজনীতিতে যোগ দিতে হবে না। যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলির পিছনে যিশুর এই ভবিষ্যৎবাণীর পূর্ণতা যে কাজ করছে, সেই বিশ্বাস চোখ দিয়ে আমাদেরকে তা দেখতে হবে। কিংবা এই সমস্ত ঘটনা ঘটছে তার যে দ্বিতীয় আগমন সন্নিকট তা জেনে আমরা যে তার দ্বিতীয় আগমনের দিনক্ষণ গণনা করব তা নয়, কিন্তু মনে মনে জানবো তার দ্বিতীয় আগমন সন্নিকট। আর এই দৃষ্টিকোণ থেকে আমরা যখন আজকের পৃথিবীর বিভিন্ন ঘটনার প্রতি আমাদের চোখ দেব, তখন আমাদের মনে পড়বে যিশুর দেওয়া এই ডুমুর গাছের দৃষ্টান্তের কথা, যেখানে যার মাধ্যমে যিশু আজ আমাদেরকে বলতে চলেছেন, বা এই সমস্ত ঘটনার মাধ্যমে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 7 পদ, দেখো আমি শীঘ্র আসছি। কিন্তু আমরা যখন আমাদের এই বিশ্বাসের কথা বলি বা এই বিশ্বাসের চোখ দিয়ে যখন জগতের বিভিন্ন ঘটনার ব্যাখ্যা করি, তখন অনেকেই আমাদেরকে বিদ্রূপ করবে। তারা আমাদেরকে অন্ধ, অজ্ঞান আখ্যা দেবে। কিন্তু সেই সমস্ত অবিশ্বাসীর বিদ্রূপ যেন আমাদের বিশ্বাসকে আন্দোলিত না করে। আমরা যেন সেই বিশ্বাসে অবিচল থাকি যে ঈশ্বরের বাক্যের কখনো লোপ হবে না, তার সমস্ত প্রতিজ্ঞা পুঙ্খানুপুঙ্খভাবে পূর্ণ হবে। তার প্রমাণ যিশুর প্রথম আগমন সম্পর্কে ঈশ্বর তার বাক্যে অর্থাৎ পুরাতন নিয়মে যে সমস্ত ভাববাণী করেছিলেন, যিশুর প্রথম আগমনে আমরা দেখতে পাই সমস্ত ভাববাণী পুঙ্খানুপুঙ্খভাবে পূর্ণ হয়েছে। মা মরিয়মের কুমারীর গর্ভে জন্ম থেকে শুরু করে তার ক্রুশীয় মৃত্যু বা পুনরুত্থান সবই পুরাতন নিয়মের সমস্ত ভাববাণী পুঙ্খানুপুঙ্খভাবে পূর্ণ করেছে। আর তাই তার দ্বিতীয় আগমনে তিনি যখন জগতের বিচার করতে আসতে চলেছেন, সেই ভাববাণীও একইভাবে তিনি পূর্ণ করবেন, কারণ তিনি তা প্রতিজ্ঞা করেছেন।
তার কোনো কথা লোপ পাবে না। আমরা সবসময় মনে রাখবো, যে পরিত্রাতায় আমরা বিশ্বাস করি, তিনি যে কেবল কালভেরিতে আমাদের পাপের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন আমাদের পাপ থেকে ক্ষমা দিতে, সেই মৃত্যু ভোগ করেছেন, কেবল তাই নয়, তিনি আবার আমাদেরকে অনন্ত জীবন দিতে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন, এবং তিনি আবার আমাদের জন্য স্থান প্রস্তুত করতে স্বর্গে গেছেন সশরীরে। আর তাই তিনি আমাদের সঙ্গে অনন্তকাল রাজত্ব করতে পুনরায় সশরীরে শীঘ্র আসতে চলেছে। খ্রিস্টের প্রথম আগমনের পর থেকে পৃথিবীর প্রতিটি মানুষ কিছু না কিছু চিহ্ন দেখেছে। এই অধ্যায়ে, এই উপদেশে যিশু যে সমস্ত চিহ্নের কথা বলেছেন, যিশুর প্রথম আগমনের পর থেকে যত মানুষ এই পৃথিবীর মাটিতে এসেছে, তারা সেই সমস্ত চিহ্নের কিছু না কিছু চিহ্ন দেখেছে, যেগুলি তার পুনরাগমনকে নির্দেশ করে। আমাদের জীবনে প্রতিটা দিন তার দ্বিতীয় আগমনের আরো একটা কাছের দিন, এই সত্যটা যেন আমরা মনে রাখি। আর যিশু যে সমস্ত ঘটনার কথা বলেছেন, যেগুলি তার দ্বিতীয় আগমনের সঙ্গে জড়িত, সেগুলি যখন ক্রমবর্ধমান আকারে আমরা দেখতে পাই, তখন যেন আমরা উপলব্ধি করি তিনি অবশ্যই একদিন আসতে চলেছেন, এবং দিনটা খুবই কাছে। আসুন এবারে দ্বিতীয় ধাপে সেই দিনের অপেক্ষায় বিভিন্ন প্রতিবন্ধতাকে আমরা উপলব্ধি করি। একটু আগে আমি বলেছি, তার প্রথম আগমনের মাধ্যমে তিনি আমাদের মধ্যে ঈশ্বরের রাজ্যের শুভ সূচনা করেছেন, এবং সেই রাজ্যের যে চূড়ান্ত আত্মপ্রকাশ তার দ্বিতীয় আগমনের মাধ্যমে ঘটতে চলেছে। সেই দিনের অপেক্ষায় বিশ্বাসী আমরা আমাদের জীবন যখন যাপন করব, তখন বিভিন্ন বাধার সম্মুখীন আমরা হব। আর তাই যিশু পূর্বেই, মানে আগে আমাদেরকে সেই সমস্ত বাধা সম্পর্কে সতর্ক করেছেন, যেন আমরা পতিত না হই। কিরকম বাধা দেখি তো, 34 এবং 35 পদ। কিন্তু নিজেদের বিষয়ে সাবধান থেকো, পাছে ভোগ পীড়ায় ও মত্ততায় এবং জীবিকার চিন্তায় তোমাদের হৃদয় ভারগ্রস্ত হয়, আর সেই দিন হঠাৎ ফাঁদের ন্যায় তোমাদের উপরে এসে পড়ে, কারণ সেই দিন সমস্ত পৃথিবীতে বসবাসকারী সকলের উপরে উপস্থিত হবে। প্রথমেই আমাদেরকে যেটা উপলব্ধি করতে হবে, যিশু এই কথাগুলি কাদেরকে বলছেন? মারাত্মক কথা, তাই না? সাবধান, ভোগ পীড়ায়, মত্ততায়, জীবিকার চিন্তায় ভারগ্রস্ত হয়েও না। এগুলো কাদের কথা? সদ্দুকি, ফরিসি, হেরোদীয়দেরকে বলছেন, তাই কি না? যিশু এখানে এই কথা তার পিতর, যাকব, যোহনের ন্যায় অন্য সমস্ত শিষ্যর উদ্দেশ্যে বলছেন, যারা সমস্ত কিছু ছেড়ে সেই প্রভুর অনুসরণকারী হয়েছেন। সেই সমস্ত প্রভু শিষ্যকে আমাদের প্রভু এখানে সতর্ক করছেন। এর আগে তিনি তাদেরকে একের পর এক বিভিন্ন ঘটনার পূর্বাভাস দিয়েছেন। তার দ্বিতীয় আগমনের পূর্বে যেগুলি ঘটবে, ভক্ত মসিহের আগমন হবে, যুদ্ধ, ভূমিকম্প, দুর্ভিক্ষ হবে, বিভিন্ন তাড়নার শিকার তারা হবে, জেরুসালেম নগরের পতন হবে, মহাজাগতিক ঘটনা ঘটবে, পরাক্রম মহাপ্রতাপ সহকারে মেঘ যোগে তিনি আসবেন। কিন্তু তার শিষ্যদেরকে এই সমস্ত তথ্য কেবল জানিয়ে, এই সমস্ত ইনফরমেশন শুধু জানিয়েই তিনি ক্ষান্ত হননি। তিনি একজন উত্তম মেষপালক হিসাবে তার মেষদের জন্য চিন্তা করেন, আর তাই তিনি উপলব্ধি করেছেন তার সেই মেষরা তার দ্বিতীয় আগমনের অপেক্ষায় যখন থাকবে, সেই দিনের অপেক্ষায়, তখন তাদের ইচ্ছার দ্বারা, তাদের আবেগের দ্বারা, তাদের ইন্দ্রিয়ের দ্বারা, তাদের বন্ধু বান্ধবের দ্বারা, তাদের প্রতিবেশীদের দ্বারা, তাদের সহকর্মীদের দ্বারা কিভাবে তারা বিপথে পরিচালিত হবে বা প্রলুব্ধ হবে।
আর তাই তিনি তাদেরকে সেই সমস্ত বিষয়ে আগে থেকেই সতর্ক করেছেন যেন তারা পতিত না হয়। যে সমস্ত বিষয়ে যিশু তার শিষ্যদেরকে তথা আজ আমাদেরকে সতর্ক করছেন সেগুলো কি? বলা হয়েছে ভোগ পীড়া, মত্ততা, জীবিকার চিন্তা। ভোগ পীড়ার অর্থ অত্যাধিক শারীরিক বা ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ঈশ্বর সৃষ্টি করেছেন, সেই পঞ্চ ইন্দ্রিয়কে আমরা আমাদের নিজেদের সুখ ভোগের জন্য যখন অত্যধিক চেষ্টা চালাই। মত্ততা, তার অর্থ মদ্যপানের দ্বারা মাতাল হওয়া। আর জীবিকার চিন্তা, পার্থিব জীবনে যখন আমরা আমাদের জীবন যাপন করি, বিভিন্ন সমস্যার মুখোমুখি হই, সেই সমস্ত সমস্যার দ্বারা যখন আমরা দিশেহারা হয়ে পড়ি, জীবিকার চিন্তা। আজ বিশ্বাসী আমরা যখন নিজেদের দিকে তাকিয়ে দেখি, যিশুর এই কথা সত্যতা কি আমাদের চোখে ধরা পড়ে না? অবশ্যই পড়ে। কেন? এখানে যে ভোগ লালসার কথা বলেছেন, মদ্যপানের কথা বলা হয়েছে, সেই ভোগ লালসা বা মত্ততায় আকর্ষিত হয়ে মণ্ডলীর কত সদস্যা তাদের জীবনকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। আর আমাদের মধ্যে এমন কে আছে যে জীবিকার চিন্তা থেকে মুক্ত? কিন্তু যে সত্যটা প্রভু আজ আমাদেরকে এখানে শিক্ষা দিচ্ছেন তা হলো, এই সমস্ত প্রতিবন্ধকতার যখন আমরা মুখোমুখি হই, তখন আমাদের প্রয়োজন আমরা যেন আমাদের নিজেদের শক্তির উপর নির্ভর না করে তার উপর নির্ভর করি, এবং এই সমস্ত প্রতিবন্ধকতার উপরে জয়লাভ করবার জন্য তার শক্তি ভিক্ষা করি। এই সত্য স্বীকার করে আমাদেরকে যিশুর কথা মনে রাখতে হবে। তিনি বলছেন কি? নিজেদের বিষয় সাবধান থেকো। এখন বিশ্বাসী হয়ে আমাদের মধ্যে যদি এমন চিন্তা থাকে, না মানে আমি নিরাপদ, আমি ভোগবিলাস, আমি মত্ততা বা জীবনের চিন্তার দ্বারা আক্রান্ত হবার লোক নই, নিজের বিষয়ে যদি এমন জ্ঞান করি, নিজেকে নিরাপদ জ্ঞান করি, ভোগ লালসা আমার নেই, আমি জানিস হিমালয়ে গিয়ে ধ্যানের অর্থ থাকি, কিচ্ছুর প্রয়োজন আমার হয় না, কিংবা ড্রাগের নেশা, মদের নেশা ইত্যাদি, ও আমার কিচ্ছু নেই, জীবিকার চিন্তা আমি তো সবই ছেড়ে দিয়েছি, আমার কিচ্ছু দরকার নেই। তাহলে বুঝতে হবে আমরা যত বেশি নিজেদেরকে নিরাপদ জ্ঞান করব, আমাদের পতিত হওয়ার তত বেশি সম্ভাবনা থেকে গেছে। আর যিশু কি বলছেন এই পতিত হওয়ার সম্ভাবনা সম্পর্কে? সেই দিন হঠাৎ ফাঁদের ন্যায় আমাদের উপর এসে পড়বে। ফাঁদের ন্যায় আসার কথা বলা হয়েছে। আমরা জানি পশু পাখিকে ধরবার জন্য আমরা মানুষে ফাঁদ পাতে, কিন্তু যখন ফাঁদ পাতা হয় তখন সেই সমস্ত পশু পাখিকে কি জানতে দেওয়া হয় তোমার জন্য ওখানে ফাঁদ পাতা আছে? তাহলে তো সে এড়িয়ে চলবে। যদি সে জানতো সেখানে ফাঁদ পাতা আছে, সে এড়িয়ে যাবে। এখন যিশু যে কাজটা করছেন কি, তিনি আগে থেকেই আমাদেরকে বলছেন ওইখানে ফাঁদ রয়েছে, যেন আমরা সেগুলো এড়িয়ে চলি, যেন আমরা পতিত না হই। যার অর্থ আমাদের সকলের জন্য সেই দিন, অর্থাৎ যিশুর দ্বিতীয় আগমনের দিন, যা আমাদের প্রত্যেকের বিচার দিন হিসাবে আসতে চলেছে, তা হঠাৎ আসতে চলেছে জেনে এই পার্থিব জীবনে আমাদেরকে সেই সমস্ত ফাঁদকে এড়িয়ে চলতে হবে। ভোগ লালসা, মত্ততা, জীবনের চিন্তা। প্রভু আশীর্বাদ করুন তার দ্বিতীয় আগমনের দিনে তার সামনে যেন আমরা সাহসে দাঁড়াতে পারি, এই সমস্ত ফাঁদকে এড়াতে পারি। তার জন্য আজ থেকে আমরা যেন সদা সর্বদা প্রস্তুত থাকি। যিশু বলছেন আরো কি, কেউই সেই দিন রক্ষা পাবে না। শেষ অংশে কি বলেছেন? কারণ সেই দিন সমস্ত পৃথিবীতে বসবাসকারী সকলের উপরে উপস্থিত হবে, কেউ ছাড় পাবো না।
এখানে আমরা যিশুর প্রথম আগমনের সঙ্গে যিশুর দ্বিতীয় আগমনের একটা তাৎপর্যপূর্ণ পার্থক্যকে দেখতে পাচ্ছি। যিশুর প্রথম আগমন যখন ঘটেছিল, গোয়াল ঘরে একজন সাধারণ শিশুর বেশে তিনি এসেছিলেন। খুব কম লোকের চোখেই তা ধরা পড়েছিল। কিন্তু তার দ্বিতীয় আগমন কিভাবে ঘটবে বলেছেন? পরাক্রমে, মহাপরাক্রমে, মেঘ যোগে যখন তিনি আসবেন, তখন সকলের চোখে তার সেই রাজকীয় আগমন ধরা পড়বে। আর কেউই আমরা বাদ পড়বো না এই বিষয়টার উপর যখন যিশু জোর দিয়েছেন। তার জন্য আমাদের প্রত্যেককে তিনি সাবধান করছেন, বিশেষ করে খ্রিস্ট বিশ্বাসী আমরা যেন সতর্ক হই। তখন আমাদেরকে যিশুর এই কথার সত্যতা আমাদের প্রত্যেকের প্রতি যে প্রযোজ্য, সেটাকে মাথায় রাখতে হবে। আমরা নিজেদের সম্বন্ধে যাই ভাবি না কেন, এই ফাঁদ তথা ভোগ, লালসা, মত্ততা ও জীবিকার চিন্তা হলো এমন বিষয় যেগুলির বিষয়ে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। আর এই সত্য বাইবেলে আমরা স্পষ্ট দেখতে পাই, কারণ বাইবেলে আমরা এমন কোনো মানব চরিত্রকে দেখতে পাই না যার প্রতি এই সত্য প্রযোজ্য নয়। আচ্ছা, বাইবেল থেকে আমরা একটু চিন্তা করে দেখি তো সেই সমস্ত মহান মহান ধার্মিক পবিত্র ব্যক্তিদেরকে। নোহ, খুব ভালো কথা, তার সম্বন্ধে আমরা জানি যে সেই সময় পৃথিবী যখন পাপে পরিপূর্ণ হয়েছিল, তখন এই নোহর সম্বন্ধে ঈশ্বর ধার্মিক বলে তাকে পৃথক করেছিলেন এবং সে জলপ্লাবনের শাস্তি থেকে উদ্ধারও পেয়েছিল। কিন্তু সেই নোহকেই আমরা কি দেখতে পাই? জলপ্লাবনের পর কি করেছে? মদ খেয়ে মাথা রয়েছে। আব্রাহাম, আমাদের বিশ্বাসের আদি পিতা, খুব ভালো কথা, কিন্তু তার ব্যক্তিও কি করেছেন? তার নিজের স্ত্রীকে নিজেকে বাঁচাতে বোন বলে পরিচয় দিয়েছে, মিথ্যা পরিচয় দিয়েছে। ইয়োব সম্বন্ধেও বলছেন তার মতো কুক্রিয়া ত্যাগী ধার্মিক ব্যক্তি পৃথিবীতে আর কেউ নয়। কিন্তু সেই ইয়োবের 42 অধ্যায় গিয়ে ইয়োব স্বীকার করছে, ভস্যে বসে ছাই মেখে আমি পাপী, আমি অনুতাপী। মসি, যার সম্বন্ধে ঈশ্বর বলছেন কি তার মতো মৃদুশীল, মানে নত নম্র ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু তাকেই আমরা দেখি ইসরায়েলের অত্যাচারিত হয়ে তিনি রেগে গেছেন এতখানি যে ঈশ্বর তাকে যা করতে বলেছিলেন তার অতিরিক্ত করেছেন, যার শাস্তি স্বরূপ তিনি কনান দেশে প্রবেশ করতে পারলেন না। দাউদকে ঈশ্বর বলছেন কি আমার মনের মতো মানুষ, কিন্তু তার জীবনে আমরা দেখেছি মারাত্মক পাপ, মহাপাপ, ব্যভিচার, নরহত্যার মতো পাপ। এখন এই সমস্ত উদাহরণ বিশ্বাসী আমাদেরকে কি শিক্ষা দেয়? পৌল তা সুন্দরভাবে বর্ণনা করেছেন 1 করিন্থীয় 10 অধ্যায় 12 পদে। অতএব যে মনে করে আমি দাঁড়িয়ে আছি সে সাবধান হোক, পাছে পড়ে যায়। প্রভু যেন আমাদেরকে আমাদের সত্য অস্তিত্ব বা মর্যাদা বা পদ উপলব্ধি করতে আশীর্বাদ করে। মুখোশ পরে আমরা যেন আমাদের চেহারাকে লুকাবার চেষ্টা না করি। প্রভুর কাছে আমরা প্রত্যেকেই নগ্ন, আর তাই আমাদের প্রয়োজন প্রতিদিন নিজেদের পরীক্ষা করা। ওই পৌলি বলছেন 2 করিন্থীয় 13 অধ্যায় 5 পদে, নিজেদের পরীক্ষা করে দেখো তোমরা বিশ্বাসে আছো কি না, প্রমাণার্থে নিজেদের পরীক্ষা করো। আসুন, একদিকে আমরা আমাদের ভোগ, লালসা বা মত্ততা থেকে দূরবর্তী জীবনযাপন করি, অন্যদিকে জীবনের চিন্তায় আমাদের হৃদয়কে ভারগ্রস্ত না করে প্রথমে কি করি? তার রাজ্য, ধার্মিকতার চেষ্টা করি। তাহলে যে সমস্ত জীবনের চিন্তায় আমরা চিন্তা করবার জন্য প্রলুব্ধ হই, সেই সমস্ত বিষয় তিনিই জুগিয়ে দেবে। আসুন এবারে আমরা শেষ ধাপে সেই দিনের জন্য বিশ্বাসী আমরা কিভাবে প্রস্তুতি নেব তা দেখি। বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তিনি বলেছেন, যে বিষয়ে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে।
এবং তারপর সেই দিনের জন্য বিশ্বাসী আমরা কিভাবে প্রস্তুতি নেব তা তিনি 36 পদে বলেছেন। পড়ি 36 পদ। কিন্তু তোমরা সব সময় জেগে থাকো, প্রার্থনা করো, যেন যে সকল ঘটনা হবে তা এড়াতে এবং মনুষ্যপুত্রের সামনে দাঁড়াতে তোমরা শক্তিমান হও। যিশু তার শিষ্যদেরকে তার আগমনের জন্য কি বলছেন? সর্বদা জেগে থাকতে। জেগে থাকতে মানে কি? সজাগ থাকতে। আচ্ছা, জেগে থাকা আর ঘুমানোর মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই বুঝি। আমি যদি ঘুমিয়ে থাকি, আমার কাছ থেকে আমাদের দেশে যদি ট্রেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, আর আমরা যদি ঘুমিয়ে থাকি, কি করতে হয়? আমাদের ব্যাগকে চেন দিয়ে বেঁধে রাখতে হয়, নাহলে আমরা হারিয়ে ফেলি অনেক কিছু, তাই তো? জেগে থাকা মানে কি? না, তারা আসলেও চুরি করতে পারবে না, আমরা দেখছি যে আমি জেগে আছি। এবং তার সঙ্গে বলছেন আমাদেরকে প্রার্থনা করতে, যে ধরনেরই পরিস্থিতির মধ্যে আমরা থাকি না কেন। অর্থাৎ সেই দিনে সেই মারাত্মক বিচার এড়াবার একমাত্র উপায় হলো ঐকান্তিক প্রার্থনার মাধ্যমে সর্বদা জেগে থাকা এবং শুচি শুদ্ধ জীবন যাপন করা। সাগের দেখছি আমাদের ভাই কাকে ঠেলছে, নামগুলো শুধু ভুলে যায়। নরেনকে ঠেলছে। কেন? ও কি ঘুমোচ্ছিল? এত সামনে বসে কি আর ঘুমাবে? এইভাবে আমরা যখন আমাদের জীবনযাপন করব, তখন আমরা ঈশ্বরের সার্বভৌম অনুগ্রহে নির্ভয়ে সেই মনুষ্যপুত্রের সামনে দাঁড়াতে সক্ষম হব। তাই দুটো বিষয় করতে বলা হচ্ছে। প্রথমটা কি? আমাদেরকে জেগে থাকতে হবে। এটাকে কার সঙ্গে তুলনা করব? ধরুন আপনি আমি যদি কোনো শত্রুপক্ষের দেশে বাস করি, তাহলে আমাকে কিভাবে জীবনযাপন করতে হবে? খুব আরামে, খুব সুখে কি জীবনযাপন করতে পারবো? না, যে কোনো মুহূর্তে আমাকে মৃত্যুর মুখোমুখি হতে পারে। সেই জন্য কি সবসময় অ্যালার্ট, সবসময় সজাগ থাকতে হবে। আর বাইবেল ঠিক একই কথা বলে। এই যে পৃথিবীতে, এই পাপপূর্ণ পৃথিবীতে আমরা বসবাস করি, সেখানে মৃত্যুদিন পর্যন্ত খ্রিস্ট বিশ্বাসী আমাদেরকে পাপের সঙ্গে লড়াই করতে হবে। কারণ আমাদের চারপাশে, আমাদের কাছে এবং কি আমাদের মধ্যে সেই মন্দ, সেই পাপ কাজ করে চলেছে। জিরোমীয় 17:9 বলে আমাদের অন্তঃকরণ সব থেকে বঞ্চক, যা রোগের অপ্রতিকার্য। সেই রোগের সুস্থতা সম্ভব নয়। একই সঙ্গে যে জগতে আমরা বসবাস করছি, সেই জগৎ সম্বন্ধে 1 জন 2:16 কি বলা হয়েছে? জগতে যা কিছু আছে তা হলো মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প। আর যে শয়তান সব সময় আমাদেরকে বিপদে ফেলার জন্য, আমাদেরকে গ্রাস করবার জন্য আছে, তার সঙ্গে বলছে গর্জনকারী সিংহের ন্যায় কাকে গ্রাস করবে পথ পেতে আছে, তার অন্বেষণ করে বেড়াচ্ছে। 1 পিতর 5:8 পদ। আর এই সত্যটা যদি আমরা উপলব্ধি করি, এমন পৃথিবীতে আমরা সমস্ত পাপপূর্ণ বিষয়ের দ্বারা বা মন্দের দ্বারা দুষ্টতার মধ্যে বসবাস করছি, শত্রুপক্ষীয় দেশে, তাহলে আমাদের কি করতে হবে? সর্বদা আত্মিক যুদ্ধসজ্জা পরিধান করে, এফেসীয় 6 জেগে থেকে সংযত জীবনযাপন করতে হবে। অন্যদিকে আরেকটি কথা যিশু বলছেন, আমাদেরকে সর্বদা প্রার্থনা করতে হবে। এ কথার অর্থ আমাদেরকে সর্বদা প্রার্থনা করার একটা অভ্যাস তৈরি করতে হবে। শুধুমাত্র খাবার আগে ধন্যবাদ তুমি দিয়েছ, দুঃখী দিন দরিদ্রে দাও, আমেন, এইভাবে প্রার্থনা নয়। আমি হাঁটছি, চলছি, ঘুরছি, বেড়াচ্ছি, যা কিছু করছি, সমস্ত কিছুর মধ্যেই আমরা প্রভুর কাছে আমাদের চিন্তা, আমাদের প্রার্থনার কথা জানাবার সুযোগ পেয়েছি। সব সময় যে আমাকে হাঁটু গেড়ে প্রার্থনা করতে হবে তা নিশ্চয়ই নয়। যেখানে যেমন পরিস্থিতির মধ্যেই থাকি না কেন, বা লোক দেখিয়ে দিনে 5 বার আমাকে প্রার্থনা করতে হবে বিশেষ দিকে তাকিয়ে, তাও নয়। আমরা যেখানেই থাকি না কেন, হাঁটতে চলতে বাদে নীরবে
মনে মনে তার কাছে প্রার্থনা করব। তিনি সব শোনেন, তিনি জানেন, তিনি উপলব্ধি করেন। কিন্তু কেন আমরা প্রার্থনা করি? যদি আমরা নিজের সম্পর্কে আমার যথেষ্ট, এই সমস্যা আমি সমাধান করতে পারবো, আমার কারোর সাহায্যের দরকার নেই, এই মনোভাব যদি আমাদের মধ্যে থাকে, আমরা কি প্রার্থনা করি? করব? যখন সব জায়গায় গেলাম, কোথাও কোনো কাজ করলাম না, এখন ওইখানে ও জাগ্রত, তাই ছুটে যা, এমন বিশ্বাসী যেন আমরা না হই। সর্বদা প্রার্থনাশীল, সুখে থাকি বা দুঃখে থাকি, সমস্ত পরিস্থিতিতে তার সার্বভৌমত্বকে স্বীকার করে, তার মঙ্গলময় তার হাতের কথা স্বীকার করে সবসময় তার কাছে প্রার্থনা করব। ঈশ্বরের সঙ্গে প্রতিদিন আমরা কথা বলবো, তার হাত ধরে পথ চলব। আর যদি আমরা ঈশ্বরের সঙ্গে সবসময় কথা বলি, প্রার্থনা করি, তার হাত ধরে যদি চলি, তাহলে কি আমরা পাপ করতে প্ররোচিত হব? ঈশ্বর আমার হাত ধরে রয়েছে, না ঈশ্বরকে বলছি তুমি হাত ধরে রয়েছে তো, তোমার এক হাতে তোমার হাত ধরে থাকবে, আর অন্য হাতে আমি পাপ করব, তা কি হয়? প্রভু আশীর্বাদ করুন যেন তার হাত ধরে সব সময় আমরা পথ চলি, তার কাছ থেকে শক্তি কামনা করি। আর বিশেষ করে তার সেই দ্বিতীয় আগমনের দিনের জন্য যখন আমরা অপেক্ষা আছি, বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছি, ভোগ লালসা, মত্ততা বা জীবিকার বিভিন্ন চিন্তা, তখন যেন সেই সমস্ত বাধা থেকে তিনি আমাদেরকে উদ্ধার করেন, তিনি আমাদেরকে পথ দেখিয়ে দেন। তার জন্য আমরা যেন তার কাছে প্রার্থনা করি। যখন প্রার্থনা করবো, সবসময় মনে রাখবো আমি যা চাইছি অবশ্যই সেটা পাবো। হয়তো আমার চাওয়ার থেকেও তিনি যেটা দিতে চান তা অনেক বেশি উত্তম হতে পারে। তিনি যে উত্তরই দেন, আনন্দ সহকারে আমাদেরকে গ্রহণ করতে হবে। বাক্য শেষ করব। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে প্রভুর আগমনের জন্য সর্বদা প্রস্তুত থাকব? শুধু একদিনের জন্য প্রস্তুত থাকা নয়, কালকে আসবে জানেন তাই আজকে প্রস্তুত হব তা নয়। আমি একবার একটা কৌতুক শুনেছিলাম। কীরকম কৌতুক না, নতুন বিবাহ হয়েছে দম্পতি, আর স্বামী খুব ব্যস্ত থাকেন, কাজে যান, আর তাদের জন্য আলাদা করে দুজনে কোথাও বেড়াতে যাওয়ার সময় করে ওঠা খুব কঠিন। তবুও স্ত্রী তো সব সময় ঘরে থাকে, একা ভালো লাগে না, একবার একটু স্বামীর সঙ্গে যদি বাইরে বেরোনো দেওয়া যায়, আমি সিনেমা দেখতে যাওয়ার ইচ্ছা হয়েছে, আর অনেক দিন ধরে গামড় করছিল, তখন স্বামী বলেছে ঠিক আছে, আমি ওই দিন 4টের সময় ঠিক আসবো, আমরা 5টার সময় সিনেমা দেখতে যাব। ভালো কথা। স্ত্রী যখন সেই কথা শুনেছে 4টের সময় আসবে, কখন থেকে সে রেডি হয়েছে? কটার সঙ্গে? সকাল থেকে। তাকে যখন কাজে পাঠিয়ে দিয়েছে তখন থেকেই রেডি হয়ে আছে। শাড়িটা হয়তো অনেক পরে পড়েছে, যাই হোক খাওয়া দাওয়া সেজে গুজে সব রেডি হয়ে রয়েছে, তারপরে একেবারে রেডি হয়ে রয়েছে, 4টের সময় আসবে। 4টে বেজে গেল, কই এলো না তো। 5টা বেজে গেল, এখনো তো এলো না তো। এখন ইচ্ছা হয়েছে কি না, আর করা যায় না, রেগে গেছে, কখন আমরা সিনেমা দেখতে যাও? স্বামীর কাছে তো কাজে, তাকে তো ব্যস্ত থাকতে হচ্ছে, এমন কাজে আটকা পড়তে পারছে না। তার কি চিন্তা, যদি ম্যাটিনি শো না হয় তাহলে ইভিনিং শো হবে, ইভিনিং শো যদি না দেখতে পারি তাহলে আমরা নাইট শো দেখবো। সে সেইভাবে চিন্তা করেছে। শেষ পর্যন্ত যখন এসেছে তখন স্ত্রী দেখছে কি, এসে দেখছে স্ত্রীকে কি সব কাপড় জামা খুলে ফেলে আগে ঘুমিয়ে বসে রয়েছে। স্বামী এসে কি বলছে, এই তুমি এখনো প্রস্তুত হওনি? আমরা যেন এমন কাজ না করি। সেই জন্য আমাদের প্রভু কি করেছে, তিনি 4টের সময় আসবেন বলেননি। 4টের সময় আসবার কথা বললে তাহলে আমরা হতাশ হতাম এইভাবে। তিনি বলেছেন আসছি, কখন কবে সেটা আমিও জানি না, শুধু পিতা জানেন। তোরা কি থাক, প্রস্তুত থাক। কখন? সব সময়। এখন আমরা কিভাবে প্রস্তুত থাকবো? প্রথমত, আপনি যদি যিশুকে কখনো বিশ্বাস না করে থাকেন তাহলে তাতে বিশ্বাস করুন। এটা হচ্ছে প্রথম ধাপ। কারণ তার আগমনের পর আপনাকে আর প্রস্তুত হওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। There is no second chance. তার আগমনের
পূর্বে আপনাকে প্রস্তুত হতে হবে, বা আপনার মৃত্যুর পূর্বে প্রস্তুত হতে হবে। মৃত্যুর পরে বা তার আগমনের পরে আপনার কোনো আর সুযোগ থাকবে না। আজই হলো পরিত্রাণের দিন। ঈশ্বরের কাছে আপনার পাপ স্বীকার করে, আপনার পাপের জন্য অনুতাপ হয়ে সেই সমস্ত পাপ ছাড়ুন, সম্পর্ক ছাড়ুন, চেষ্টা করুন এবং তাতে বিশ্বাস করুন যে তিনি আপনার পাপের শাস্তি আপনার পরিবর্তে নিজে ক্রুশের উপর গ্রহণ করেছেন। যে শাস্তি আপনি পেতে বাধ্য ছিলেন, শুধু মৃত্যু নয়, মৃত্যুর পর অনন্ত নরক যন্ত্রণা তিনি ভোগ করেছেন সেই ক্রুশের উপরে। আর বিশ্বাস করুন, তিনি যেদিন আসবেন সেদিন তিনি তার নিজের ধার্মিকতার গুণে আপনাকে সেই অনন্ত স্বর্গে গ্রহণ করবেন। দ্বিতীয়ত, আপনি যদি ইতিমধ্যে যিশুকে বিশ্বাস করে থাকেন, তার সন্তান হয়ে থাকেন, তাহলে আজ হচ্ছে গুরুত্বপূর্ণ দিন। আগামীকালের কথা চিন্তা নয়, আজ আপনি তার প্রতি কৃতজ্ঞতায়, তার প্রতি তার ইচ্ছা পূরণের, তার গৌরবার্থে বিশ্বস্ত জীবনযাপন করুন। তা যদি আপনি করেন, তাহলেই আপনি তার আগমনের সেই দিনের জন্য সর্বদা প্রস্তুত থাকতে পারবেন। এবং তৃতীয়ত, এই পদে প্রভু যে কথা বলেছেন, আমাদেরকে সজাগ থাকতে হবে সর্বদা, এবং সর্বদা প্রার্থনায় নিবিষ্ট থাকতে হবে, যার অর্থ ইফিসীয় 4:27 পদ অনুসারে দিয়াবলকে যেন আমরা কোনো স্থান না দিই বা সুযোগ না দিই। আজকে আমাদের প্রত্যেকের জন্য যে প্রশ্ন প্রভু করছেন, আমরা কি প্রভুর আগমনের জন্য প্রস্তুত? ঘুরিয়ে এইভাবে প্রশ্ন করা যায়, আপনি কি বিশ্বাস করেন আজ আমাদের প্রভু আসবেন? এখন কেউ যদি বলি যে না, আজ মনে হয় আসবেন না, তাহলে প্রভু আপনাকে বলছেন আপনি প্রভুর আগমনের জন্য প্রস্তুত নন। তাই আমরা যদি সর্বদা প্রস্তুত থাকি, তাহলে আমাদেরকে অন্য আলাদা কোনো প্রস্তুতি নিতে হবে না। প্রভু আশীর্বাদ করুন, আমরা যেন সর্বদা তার আগমনের জন্য প্রস্তুত থাকি। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আজ তুমি তোমার বাক্যের মাধ্যমে তোমার দ্বিতীয় আগমনের জন্য বিশ্বাসী আমরা যেন একদিকে যেমন সেই সমস্ত ভোগ লালসা, মত্ততা ও জীবনের চিন্তা থেকে দূরবর্তী জীবনযাপন করি, সেই সমস্ত বিষয়ে সাবধান থাকি, কারণ সেই সমস্ত বিষয়ের দ্বারা আমরা তোমার দ্বিতীয় আগমনের জন্য যে বিশ্বস্তভাবে অপেক্ষা করতে হবে আমাদেরকে, তা থেকে দূরবর্তী হই। অন্যদিকে প্রভু, আমরা যেন সর্বদা সজাগ থাকি, সর্বদা প্রার্থনায় নিবিষ্ট থাকি এবং সর্বদা সেই কামনা করি, প্রভু শীঘ্র এসো। কারণ প্রভু, এখন আমরা যে পৃথিবীতে বসবাস করছি, যা মাংসের লালসা, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্পে পূর্ণ, তা থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। তোমার দেওয়া সেই চূড়ান্ত মুক্তি আমাদেরকে দাও, যেন তোমার সঙ্গে অনন্তকাল আমরা সেই স্বর্গীয় সুখ ভোগ করি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে গান করব। আমাদের গান বইয়ের 118 সংখ্যার গান, ইংরেজি 118 সংখ্যার গান, জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা। জেগে থাকো বলেন প্রভু, করো সদা প্রার্থনা। কেহ জানিবে না প্রভু আমার গুপ্ত মন্ত্রণা। নিশি যোগে চড়ে যেমন কাটিবারে করে শীত, হঠাৎ আইসে আমি
যেন নিদ্রা নাহি যায়। ওহে প্রভু সেই কারণ চেতন রাখো আমারে, আত্মা দ্বারা করো শাসন, অঞ্জন দাও মোর চক্ষুতে। আমেন। প্রভু, তোমার ধন্যবাদ করি যে প্রভু তুমি আমাদেরকে তোমার সন্তান করেছো, কিন্তু তোমার সন্তান হয়ে সঙ্গে সঙ্গে যে আমরা এই পৃথিবী ত্যাগ করে তোমার কাছে চলে গেছি তা নয়। তুমি আমাদেরকে এই পৃথিবীর মাটিতে রেখেছো, এই পাপপূর্ণ পৃথিবীতে। তার পিছনে প্রভু বিভিন্ন কারণ আছে। একটি অন্যতম কারণ যেন আমরা এই পৃথিবীতে তোমার গৌরবকারী আজ জীবনযাপন করি, সেই লবণ ও জ্যোতির জীবনযাপন করি, যেন আমাদের সেই জীবনের দ্বারা আগামী দিনে আরো যে সমস্ত আত্মা তোমার খোঁয়ারে সংগ্রহিত হবে তাদেরকে পরিচালনা দিই, তাদের কাছে সুসমাচার উপস্থিত করি। হ্যাঁ প্রভু, তুমি বলেছো সর্বজাতির কাছে সুসমাচার প্রচার না হলে, অর্থাৎ সমস্ত লোকগোষ্ঠীর কাছে তোমার সুসমাচার প্রচার না হলে তুমি আসবে না। আজ আমাদের তুমি দায়িত্ব দিয়েছো সেই কাজে। দয়া করো প্রভু, আমরা নিজেরা যেন সেই কাজে আমাদের দায়িত্ব পালন করতে একনিষ্ঠ হই। আমরা যে নিজেরা আশীর্বাদ পেয়েছি, পরিত্রাণ পেয়েছি, তাতে যেন কেবল সন্তুষ্ট না থাকি। আমাদের পরিবারে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, প্রতিবেশী সহকর্মীদের মধ্যে অনেকে আছে যারা তোমাকে জানে না, কিন্তু তাদের মধ্যেও তো আছে তোমার মনোনীত সন্তান অনেকে। আমরা যদিও তাদেরকে চিনি না, কিন্তু তুমি আমাদেরকে দিয়েছো দায়িত্ব তোমার কথা তাদেরকে বলতে। প্রভু, সেই আশীর্বাদ আমাদেরকে করো যেন আমরা তা পূর্ণ করতে পারি। এবং প্রভু, সেই দূর দূরান্তে মানুষদের কাছে তোমার সুসমাচার প্রচার করবার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি। আমাদের উপহার দান যেন তোমার কাছে নিয়ে আসতে পারি, তোমার রাজ্য ধার্মিকতার কাজে যা ব্যবহৃত হয়ে চলেছে। আশীর্বাদ করো প্রভু, তোমার সমস্ত আশীর্বাদকে যেন স্মরণে রেখে কৃতজ্ঞতায় তোমার কাছে উত্তম ধনাধ্যক্ষের জীবন যাপন করি। মনে রাখি, আজ যে সমস্ত বিষয়ের অধিকারী আমি বলে মনে করি নিজেকে, তার আসল মালিক তো তুমি। কিছু কালের জন্য তুমি তা আমার কাছে গচ্ছিত রেখেছ, যেন তোমার ইচ্ছা পালনের জন্য তোমার গৌরবার্থে তা ব্যবহার করি। তাই তো প্রভু এনেছি তোমার কাছে আমাদের দশমাংশ, এনেছি আমাদের ধন্যবাদের দান, রবিবারের দান। প্রভু, তুমি গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাছে ব্যবহার করো, তুমি উচ্চীকৃত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন।